नमस्कार बंधुरा चले एलाम आरेकटा रेसिपिर भिडियो निये। आज के आमी बानाबो मेथिर शाक भाजा। मेथिर शाक खावा किन्तु खूबই उपकारी बाच्चा एबं बड़ोदेर। मेथिर शाके प्रचुर परिमाण ভিটামিন সি থাকে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে এবং কনস্টিপেশনও দূর করে। বাচ্চাদের খাওয়া তো অত্যন্ত জরুরি, কিন্তু তেতো ভাব থাকায় বাচ্চারা খেতে পছন্দ করে না। তাই এইভাবে বানালে অতি অবশ্যই বাচ্চারা ভালো করে খেয়ে নেবে। প্রথমে মেথির শাক বানানোর জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তিল। তিলটা 2 থেকে 3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি 4-5টা বড়ি তেলেতে ভেজে নেব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেল ঝরিয়ে তেলের থেকে বড়িটা তুলে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ সরষে এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা একটু লাল করে ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি, নাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে। রসুনটা 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখানে আমি 1/2 চা চামচের থেকেও একটু কম নুন দিলাম, কারণ শাকটা শুকিয়ে কমে আসবে। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো কুচি। টমেটোটাও তেলের একটু নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। 3 মিনিট আবারও টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু মিশিয়ে নিলাম। এই মেথির শাক ভাজাতে ঝালের পরিমাণটা এবং নুনের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। এখানে আমি 1 আঁটি মেথির শাক নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। ভেজে রাখা বড়িগুলো শাকের সঙ্গে দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। শাকটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর 5 থেকে 6 মিনিট অন্তর একটু দেখে নেবো যে শাকের জলটা শুকিয়ে গিয়ে তলা থেকে ধরে যাচ্ছে কিনা, কারণ শাক সেদ্ধ করার জন্য কোনো রকম জল অ্যাড করিনি। এখন আমি 1 মুঠো চিনেবাদাম ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা তিলটা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। শাকটা যেহেতু তেতো তাই জন্য একটু চিনি ব্যবহার করলাম। চিনি, বাদাম আর তিল শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার কারণে শাকের তেতো ভাবটা অনেকটা কমে যাবে, তাই জন্য বাদামটা দিলাম। তিলের পরিবর্তে আপনারা ড্রাই রোস্ট করে পোস্তও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2 থেকে 3 মিনিট শাকটা রান্না করে নেব। 3 মিনিট পরে আবারও ঢাকা খুলে শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। শাকটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার এই মেথির শাক ভাজা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে এইভাবে মেথির শাক একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।